আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশে এবং বিদেশে অনেক ভাই অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেন যে আসলে রোজা সহ অন্যান্য যে কাজকর্মগুলি আমলগুলি নিয়ত কতটুকু করতে হবে। দেখেন, আমার হাতে একটা ক্যালেন্ডার, একটা মাদ্রাসার নাম হলো আপনার আল জামিয়াতুন নাহরুল উলুম নুরানি হাফিজি কওমি মাদ্রাসার এখানে একটি নিয়াত তারা দিয়েছে। নিয়াতটা আমি আপনাকে পাঠ করে শোনাই। নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাক ফারজান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটি নিয়াত, এই নিয়াতটি সম্পূর্ণ একটি বিদআত। নিয়াত হলো প্রত্যেকটি কাজের প্রধান শর্ত হলো নিয়াত করা, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা প্রতিটি কাজে নিয়াত করব, কিন্তু সেই নিয়াতের স্থান হলো কলব, অন্তর দ্বারা সংকল্প করা, ইচ্ছা করা, এটার নাম হলো নিয়াত। মুখ দিয়ে আওয়াজ করে যে নিয়াত পাঠ করা হয় এটি বিদআত, শরীয়তে সেটি বিদআত হিসেবে পরিগণিত এবং উলামায়ে কেরাম এটিকে বিদআত বলেছেন। তাই এই মুখ উচ্চারিত বিদআত বর্জন করে অন্তরে অন্তরে নিয়াত করব। আল্লাহ পাক আমাদেরকে সওমের অন্তর দ্বারা নিয়াত করান এবং সওমকে সুন্দর করে পরিশুদ্ধভাবে আদায় করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।